হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত ইসলাম মিম আপনাদের মাঝে নিয়ে এসেছি জমিদার বাড়ির রহস্য নেক্সট পর্ব। চলেন শুরু করি। অন্ধকারে ঘুরতে ঘুরতে সোহেল আর রিমি একটি পুরনো জানালা খুঁজে পেল। জানালা দিয়ে বাইরে তাকালো। তারা দেখতে পেল বাড়ির পিছনে একটা অন্ধকার বাগান রয়েছে। তবে কিছু ছিল যা তাদের মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। বাগানে দাঁড়ানো এক মহিলা অদৃশ্য হয়ে যেতে দেখা গিয়েছিল। সোহেল কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ তার শরীরে এক তীব্র শক্ত অনুভব হলো। সে চমকে উঠে পিছনে তাকিয়ে দেখল তার পিঠে কিছু তীক্ষ্ণ অনুভব হচ্ছিল। রিমি হতবাক হয়ে সোহেলের দিকে তাকালো। সোহেল পিছনে হাত রেখে দেখতে পেল তার পিঠে কিছু রক্তের দাগ, কিন্তু খোঁচানোর মতো ক্ষত ছিল না। কি হলো? কোথা থেকে এসব? রিমি হতাশ হয়ে সোহেলকে বলল, আমরা চলে যাই, এখানে কোনো কিছু ঠিক নয়। সোহেল হালকাভাবে বলল, না, এখন চলে গেলে আমাদের কোনো কিছুই জানা হবে না। আর ওই মহিলাটি, সে কে? তারা আবার বাড়ির ভিতরে ফিরে আসার সিদ্ধান্ত নিল, কিন্তু এইবার তাদের মাঝে সন্দেহ ও আতঙ্ক তৈরি হয়েছিল। তারা জানতো তাদের সামনে একটা বড় রহস্য অপেক্ষা করছে। রাত গভীর হয়েছিল, আর সোহেল ও রিমি বাড়ির ভিতর আরও এগিয়ে যাচ্ছিল। তাদের পায়ের শব্দ বাড়ির ঘন অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা এক অদ্ভুত শব্দ শুনতে পেল। কেউ যেন তাদের পিছনে আসছে, কিন্তু কোনো মানুষ ছিল না। এটা কি? রিমি গলায় আতঙ্ক নিয়ে জিজ্ঞেস করলো। শব্দটা কোথা থেকে আসছে? সোহেল বলল, তবে সে নিজেও বুঝতে পারছিল না। তারা আরও গভীরে গিয়ে একটি পুরনো কক্ষে পৌঁছলো, যেখানে অদ্ভুত এক জিনিস রাখা ছিল। এক কোণে একটি কাঠের বাক্স পড়েছিল। সোহেল বাক্সটি খুলে দেখল, কিন্তু এক মুহূর্তেই কাঠের বাক্স থেকে একটা অদ্ভুত শক্তি বেরিয়ে আসে। সোহেলের হাত থেকে বাক্সটি পড়ে গেল। বাক্সটি খোলার সাথে সাথে একটা ভয়ঙ্কর শ্বাসরোধকারী গন্ধ ছড়িয়ে পড়ল, আর তারা অনুভব করলো তাদের চারপাশে কোনো অদৃশ্য শক্তি ঘুরছে। বাক্সের মধ্যে কিছু পাথরের মতো বস্তু ছিল, যার মধ্যে একটি পুরনো ছবি ছিল। এটা সেই মহিলা ছিল যার মুখ আয়নায় দেখা গিয়েছিল। তারা জানতো এভাবে ফিরে যাওয়া সম্ভব নয়। তারা যেন এক অন্ধকার গভীরে ঢুকে পড়েছে, যেখানে কোনো এক দানব তাদের অপেক্ষা করছে। এই গল্পের আজ এতটুকুই। নেক্সট পর্ব পাওয়ার জন্য অপেক্ষা করুন।